হুম, আজ এখানেই বরং জালটি ফেলি। জলের গভীরতা বেশ মনে হচ্ছে, এখানে মনে হয় মাছ পাওয়া যেতে পারে। না, সেই কখন থেকে জাল ফেলেই চলেছি, কিছুতেই যেন আজ মাছের আমার জালে ধরা পড়ছে না। কি হলোটা কি আজ এদের? ফলাফল সেই শূন্য। আজ কি এই মাছেরা যুক্তি করেছে যে আমার জালে তারা আজ ধরা পড়বেই না? ওরে, একটা মাছ তো ধরা পড়। একটা মাছ বাঁধলে দুপুরে ঝোল করে খেতে পারবো, আর বেশি মাছ বাঁধলে বাজারে বিক্রি করতে পারবো। তোরা বুঝিস না কেন রে? তোদের বিক্রি করেই আমাদের দুজনের পেটটা চলে রে। অনেকবারই তো জালটি ফেললাম, এবারই শেষ। হাতটা যেন একদম টান পড়ছে না। এবার মাছ বাঁধলেও ভালো, না বাঁধলেও ভালো, বাড়িতে ফিরে যাব আমি। জালটা বেশ ভারী ভারী লাগছে, মনে হচ্ছে এবার কিছু মাছ বেঁধেছে। যাক, ওপরওয়ালা খালি হাতে ফেরাননি, ঠিক আমার দিকে চেয়েছেন। না 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 না, যেটা ভেবেছিলাম সেটা তো হলো না। ভেবেছিলাম জাল ভর্তি মাছ উঠবে, তা না, উঠলো পুরনো একটা সিন্দুক। হায় ওপরওয়ালা, আজকের দিনটা কি আমাদেরকে না খেয়েই কাটাতে হবে? কি পরীক্ষা নিচ্ছ তুমি? কি আছেই বাক্সে? ওরে, বাক্সটা তোর কি আমার জালেই বাঁধতে হলো? কটা মাছও তো বাঁধতে পারতি নাকি? অপূর্ব, এ তো সাক্ষাৎ পরী। বাক্সের ভেতরে বাচ্চা। খুলেছে, আমার কপাল খুলেছে। ওপরওয়ালা আমার দিকে চেয়েছে। মাছ বাঁধেনি তো কি হয়েছে? মাছের থেকেও যে অমূল্য রত্ন বেঁধেছে আমার জালে। চল চল মা, বাড়ি চল। তোকে দেখলে আমার থেকে আমার গিন্নি বেশি খুশি হবে। চল বাড়ি চল। ওপরওয়ালা, তুমি কি আমাদের কষ্ট চোখে দেখো না? না দিয়েছো একটা সন্তান, আর না দিয়েছো অর্থ। কই গো গিন্নি, দেখে যাও গো, দেখে যাও কি এনেছি আজ। ও মা, হাতে কি তোমার? মাছ আনুনি আজ? তবু এত খুশি খুশি লাগছে কেন? আজ মাছের চেয়েও যে অমূল্য জিনিস এনেছি গো। মাছের থেকেও মূল্যবান জিনিস? কি গো সেটা? এটা এটা কার বাচ্চা গো? কার বাচ্চা এনেছো তুমি? কি মিষ্টি হাসি! ওকে দেখে মনে হচ্ছে আমার নারীর সাথে যেন ওর 100 বছরের টান আছে। ওকে কোলে নিয়ে বুকের ভিতরটা কেমন আনন্দে কেঁপে উঠলো। কি গো, বলো না। বাচ্চাটি পেয়েছি গো গিন্নি, বাচ্চাটি পেয়েছি, নদীতে পেয়েছি। নদীতে বাচ্চা পেয়েছো? সে কি কথা গো? এতটুকু বাচ্চা নদীতে কি করছিল?
একটু খোলাসা করে বলো না গো। সত্যি গো, আজ আজ থেকে এটা আমাদের বাচ্চা, আমাদের মেয়ে। ওগো ওগো, আমাদের সন্তান নেই বলে উপরওয়ালা ওকে আমাদের সন্তান করে পাঠিয়েছে গো। কি মিষ্টি দেখতে, একদম রাজকন্যাদের মতো। হ্যাঁ গো গিন্নি। ওগো ওগো, শোনো না, কাউকে জানতে দেওয়া যাবে না, এটা আমাদের মেয়ে না। আজ থেকে আমাদের মেয়ে আমাদের পরিচয় বড় হবে। হ্যাঁ গো গিন্নি, তাছাড়া কেউ জানতেও পারবে না যে ও আমাদের মেয়ে না। আমাদের বাড়ি তো জঙ্গলের একদম পাশে, কেই বা খোঁজ রাখে আমাদের। আমার সোনা মা, লক্ষ্মী মা, কি মিষ্টি দেখতে, কি মিষ্টি হাসি, একদম রাজকন্যা এসেছে আমার ঘর আলো করে। ওলে ওলে, আমার মেয়েটাকে একটা রাজকুমার দেখে বিয়ে দেব। হ্যাঁ, সেজন্য তো ওকে আগে বড় করতে হবে নাকি? আচ্ছা, আমাদের মেয়েটার নাম কি দেওয়া যায় বলো তো? পেয়েছি, ওর নাম নীলাবতী। দেখো না গো, দেখো আমার মেয়েটার চোখ দিয়ে নীল আলো যেন ঠিকরে বের হচ্ছে, একদম পুতুলের মতো। তাই ওর নাম নীলাবতী, আমার নীলা পুতুল মা। বাহ, খুব মিষ্টি নাম গো গিন্নি, একদম মেয়েটার সাথে মিলে গেছে। তোমার একাকিত্ব দূর হলো, কোল পরিপূর্ণ হলো, চোখের জল ওপরওয়ালা একেবারে মুছে দিল গো। হ্যাঁ গো হ্যাঁ, কখনো স্বপ্নেও ভাবিনি উপরওয়ালা আমার সন্তান নামক শূন্য স্থানটা এভাবে পূরণ করবে। আমি মা ডাক শুনবো, এ যে আমার জন্য কত বড় আনন্দের, এ তোমাকে বলে বোঝাতে পারবো না। জন্ম নিলেই শুধু সন্তানের সুখ অনুভব করা যায় না, আমার নীলাকে আমি এই দু হাতে মানুষ করে আমার সন্তানের সুখ অনুভব করব। এই দেখো, খুশির সময় আবার চোখে জল কেন? তোমাকে নিয়ে আর পারি নে বাপু, তুমি নীলাকে নিয়ে ঘরে যাও, আমি ওর জন্য দুধের ব্যবস্থা করে আসছি। কর্তা বাবু, ছোট বাবুকে তো সুস্থ করা আমার জন্য দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। আপনি তো চাইলে ওকে শহরের বড় কোনো ডাক্তার দেখাতে পারেন। এটা কি বললেন সাধু মশাই? আপনি কি জানেন না ওকে আমি কত হেকিম কবিরাজ ডাক্তার দেখালাম, তবুও তো আমার ছেলেটাকে সুস্থ করতে পারলাম না। কোনোভাবেই কি আমার ছেলেকে সুস্থ করা সম্ভব না সাধু মশাই? আসলে কর্তা বাবু, আমি আপনার ছেলেকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ করতে পারবো না। আপনি আপনি অন্তত আমার ছেলেকে বাঁচিয়ে রাখেন সাধু মশাই, বাঁচিয়ে রাখেন। ও আমার সামনে থাকলেও যে আমার শান্তি মনে হবে। ছেলেটা যদি কোনো রকম হাঁটা চলা করতে পারত, তবে মনে হয় আমি মরেও শান্তি পেতাম। এই হাঁটা চলার জন্য একটা উপায় অবশ্যই আছে কর্তা বাবু। উপায় আছে? কি সেই উপায়? বলুন বলুন আমাকে। সাধু মশাই, কোনোভাবেই কি আমার ছেলেটাকে সুস্থ করা সম্ভব না? আমি যে ওর কষ্ট আর সহ্য করতে পারছি না। আহা,
মা হয়ে সন্তানকে বিছানায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখার মতো যন্ত্রণা আর কি হতে পারে? গিন্নিমা, সুস্থ করা গেলে তো আমি অনেক আগেই ছোট বাবুকে সুস্থ করে দিতাম। আসলে কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে হচ্ছে। আমি একটা যজ্ঞ করেছিলাম, কিন্তু তাতে যা দেখলাম। কি কি দেখেছেন আমাদের সাথে খুলে বলুন সাধু বাবা। যজ্ঞে দেখলাম আপনার ছেলেকে কেউ হত্যা করতে চায়। হত্যা করতে চায়? কে কে হত্যা করতে চায় আমাদের ছেলেকে? কার এত বড় সাহস যে আমার ছেলেকে হত্যা করার চিন্তা করে? আমি না চাইলে কখনোই সম্ভব না ওকে ভালো করা। আমি কখনোই তোর ছেলেকে ভালো হতে দেব না নীলকান্ত। আমি তোর বংশ নির্বংশ করব, নির্বংশ করব। যত দোষ ওই সাধুর মাতা, ওই নীলকান্তকে সাহায্য করছে। আগে তো ওকে শেষ করা উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই সাধু বাবাকে আমি দেখে নেব। আমার শত্রুকে সাহায্য করা, ওকেও আমি ছাড়বো না, ছাড়বো না কাউকে। যে আমার পথ আঁকড়ে দাঁড়াবে, কাটার মতো উপড়ে ফেলবো সেইগুলোকে। মাতা, মাতা, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি অবশ্যই সফল হবে। তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। সফল তো আমাকে হতেই হবে, তার জন্যই তো এত কিছু। আসছে আসছে, সময় ঘনিয়ে আসছে। তোমার জাদু টোনার দিন শেষ। বিনাশ করবে তোমাকে, বিনাশ করবে। এই মুখপুরি, তোকে না এসব কথা বলতে না করেছি? আমার শক্তির সাথে কে পারবে? হা 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 হা। কার এত শক্তি আছে যে আমার শক্তিকে হার মানাবে? আমি হলাম মহাশক্তিশালী। আমাকে বিনাশ করতে এলে সে আগেই বিনাশ হবে। হা 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 হা। মূর্খটিয়া, তুই আসলে বেঈমান। যার নুন খাস তার সাথেই নেমো খারামি করিস। মাতা, মাতা, ওকে মেরে ফেলো মাতা। ও কোনো কাজেরই না, কোনো কাজেরই না ও। না না, ওকে আমি মারতে চাইলেও মারতে পারবো না। ওর কাছ থেকেই তো আমার সমস্ত শক্তি পাওয়া। হা 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 হা। না হলে তো ওকেও এতদিনে ভ্যানিশ করে দিতাম। খুব শীঘ্রই আসবে সে, খুব শীঘ্রই আসবে। তোমার মৃত্যু নিশ্চিত। তোমাকে যে বিনাশ করবে সে চলে এসেছে পৃথিবীতে, চলে এসেছে। না না, টিয়ার কথাটি একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না। আসলে কি সে আছে? কে সে? আয়না, জাদুর আয়না, জাদুর আয়না, আমাকে বল, টিয়া যা বলছে তা কি আসলেই সত্যি হবে? হ্যাঁ, তন্তুটিয়ার কথা সত্যি। না, এ হতে পারে না। কে সে? কে সে? দেখা, দেখা আমাকে। আমার মৃত্যু কিভাবে হবে আমি দেখতে চাই। কে সে বিনাশকারী যার শক্তি আমার থেকেও অধিক? না না, এ হতে পারে না। টিয়া, বল আমাকে, কে সে? কে এই মেয়ে? বল টিয়া, বল। সে যে কে আসলে আমিও জানি না, তবে আমার গণনায় বলছে সে আসছে, খুব শীঘ্রই আসছে। আমার শত্রুকে আমি বাঁচিয়ে রাখবো না,
কখনোই না। আমাকে বিনাশ করার আগে আমি তাকে বিনাশ করব। আমাকে বিনাশ করা এত সোজা না। আহ 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 আহ। কাক কাক। হ্যাঁ মাতা, বলো। খুঁজে বের কর সেই সর্বনাশীকে। আমি দেখতে চাই তার কত বড় হিম্মত। যা। যথাজ্ঞা মাতা, যথাজ্ঞা। আমার নীলামা, ওলে ওলে ওলে, তাড়াতাড়ি খা মা, এটা তাড়াতাড়ি খেয়ে বড় হ। তোকে যে বড় হতে হবে, অনেক বড় হতে হবে। আমাদের মেয়েটা কিন্তু রাজকন্যাদের থেকেও কোনো অংশে কম না। দেখো দেখো, কথা বললে আবার কেমন ঘুরে ঘুরে দেখে দেখো। খুব বুদ্ধিমতী হবে মেয়েটা। দেখতে হবে না কার মেয়ে? গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমার মেয়েটার জন্য রাজকুমার খুঁজে বের করব। এক জুটি হবে ওরা। একটা রাজকুমার ঘোড়ায় চেপে আমার নীলামাকে নিতে আসবে। এই কি সেই নীলাবতী যে জাদুকরীকে হত্যা করবে আর জমিদারের পুত্রকে সুস্থ করবে? এই রহস্যের পর্দা থেকেই গেল। তাই বন্ধুরা, অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর চোখ রাখো পর্দায়, কারণ মায়াবিনী রানীর কন্যার জাদু তো এখনো শেষ হয়নি, বরং এরপরে শুরু হতে যাচ্ছে সবথেকে বড় রহস্য।